আমি শুধু একটি কথাই বলবো যে বিজেপি আগের বিজেপি নয়, এখন বিজেপির বর্তমান যে পরিস্থিতি এবং মাদকের যে অপব্যবহার, এখানে দুটারই বেশি প্রবণতা দেখা যায়। তো আমি যদি জয়ন্তপুরের কথা বলি, জয়ন্তপুরে হচ্ছে আমাদের 6টি ইউনিয়নের মধ্যে আমাদের 3টি ইউনিয়ন হচ্ছে একেবারে সীমান্তবর্তী। কিছু কিছু ইউনিয়ন আছে একেবারে সীমান্ত ঘেরা, ভারতের একদম কাছাকাছি। তো এই কারণে হচ্ছে আমাদের মাদক যে পাচার, মাদকের পাচার আমরা প্রতিনিয়ত আমরা খবরের কাগজে দেখি, নিউজ দেখি। যদি সে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে যে আমি বিদেশ যাব, তার পাসপোর্ট করতে গেলে বিড়ম্বনার সৃষ্টি হয়, পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলে বিড়ম্বনার সৃষ্টি হয়। দেখা যায় আমরা যখন সিডিএমএস এর সার্ভার থেকে সার্ভিকে তার তথ্য বের করি, তার পিসিপিআর নেই, তখন দেখা যায় তার বিরুদ্ধে মাদকের মামলা আছে। তখন আমরা কি করি, পুলিশ যা কয়েকবার গ্রহণ করার পর বারবার গ্রহণ করতে ইচ্ছে করে এবং এইরূপ ইচ্ছে জাগার পর তা গ্রহণ করা পর্যন্ত শরীরে নানা রকম বিকার, প্রতিক্রিয়া ও যন্ত্রণা ক্রিয়া চলতে থাকে। এটাই হচ্ছে মাদকাসক্তি। যার পরিবারে একজন মাদকাসক্ত আছে, ব্যবহার অতি প্রাচীন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতবর্ষে প্রথমে আফিম চাষ ও আফিম ব্যবসা শুরু করেছিল এবং এর জন্য একটি ফরমান জারি ও কিছু কর্মকর্তা নিয়োগ করে। ব্রিটিশরা ভারতবর্ষে আফিম উৎপাদন করে চীন সহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করে বিপুল অর্থ উপার্জন করে এবং এদেশে আফিমের দোকান চালু করে। 1878 সনে আফিম আইন সংশোধন করে আফিম ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হয়। ধ্বংস করার জন্য এই মাদকটাই যথেষ্ট। সো এই মাদকের সহজলভ্যতা, বহির্দেশ থেকে মাদক পাচার, এই জিনিসটা যেভাবেই হোক আমাদের রোধ করতে হবে। এর পাশাপাশি আমি যদি এখন বিজিবির অবস্থান চিন্তা করি, বিজিবি বিশেষ করে আমার 48 বিজিবির কথা যদি বলি, সিলেট ব্যাটালিয়ন এই মাদকের বিরুদ্ধে সর্বতভাবে আমরা এই জিরো টলারেন্স নীতি ফলো করছি। শুধু আমরা না, আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য আছে, আমরা সম্মিলিতভাবে এই কাজ করে যাচ্ছি। আমি খুব খুশি হই যখন আমি বিভিন্ন নিউজ পাই যে মাদকদ্রব্য আমরা যখন ধরছি, বিভিন্ন আসামি ধরছি। এর পাশাপাশি আমি খুব খুশি হই যখন আমি আপনাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে সীমান্তবর্তী এলাকায় যারা মাদক সেবন করছে, পাচার করছে, এই ধরনের কেস ধরে যখন আমাদের কাছে হস্তান্তর করে, তখন আমি খুশি হই যে না, আমাদের সাধারণ জনগণও সচেতন আছে। এটা একটা খুব ভালো বিষয় এবং একটা ভালো উদ্যোগ। আমি মনে করি আপনারা জনগণ, যারা সাধারণ জনগণ আছেন, সীমান্তবর্তী এলাকায় বসবাস করছেন, তারা সবাই আমাদের ফোর্স মাল্টিপ্লায়ার। মানে হচ্ছে আমরা সীমান্তবর্তী এলাকায় বিজিবির গুটি কয়েক সদস্য দিয়ে পুরো সীমান্ত আমরা দেখভাল করতে পারবো না। আপনারাই হচ্ছেন আমাদের চোখ, কান। আমি এটা মনে করি আমরা যে জায়গায় পৌঁছাতে পারছি না, সেখানে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। এইটা আমাদের একটা রিকোয়েস্ট। সো বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল এবং সবসময়ই থাকবে। আমরা কখনো এটাকে ছাড় দিই না। আমরা আপনারা জেনে খুশি হবেন যে আমরা বিগত 1 বছরে বিপুল পরিমাণে আমরা এই মাদকদ্রব্য আমরা জব্দ করেছি, আসামি সহ আমরা জব্দ করেছি এবং সবকিছু মিলে আমি যদি বলি আনুমানিক বাজার মূল্য বা সিজার মূল্য আমাদের এটা প্রায় 50 কোটিরও উপরে হবে শুধুমাত্র মাদক। আর এছাড়াও অন্যান্য সিজার যেগুলো আমরা করেছি, মাদকের বাইরেও আমরা যে সমস্ত আইটেম অবৈধ পাচার রোধে আমরা যে সমস্ত আইটেম ধরেছি, সেটা প্রায় 150 কোটির কাছাকাছি। আমরা বিজিবি সর্বতভাবে চেষ্টা। আপনারা জানেন যে এই চোরাচালানের বিষয়টা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। যেমন আগে এক সময় ছিল, বছর দেড়েক আগে গরু এবং মহিষ পাচার হতো, পরবর্তীতে চিনি আসলো এবং বর্তমানে দেখা যাচ্ছে যে গত ঈদেও কিন্তু গরু মহিষ পাচার করতে পারেনি আমাদের শক্ত অবস্থানের কারণে এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, লোকাল প্রশাসন, ইউএনও, থানার ওসি এবং সবাই কিন্তু আমাদের সহযোগিতা করেছেন। একসাথে আমরা কাজ করার কারণে কিন্তু গত ঈদে, কোরবানিতে কিন্তু গরু মহিষ খুব একটা আমাদের কাছে আসতে পারেনি, আমাদের খামারিরা লাভবান হয়েছে। তো আমাদের এই প্রচেষ্টাগুলো আমরা 2টা ভাগে করি। একটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যাতে লোকাল লোকজনকে, লোকাল সিভিলিয়ানকে যাতে আমরা সচেতন করতে পারি, তাদের সাহায্য দরকার। আবার সাংবাদিক যারা আছেন, আপনাদের কিন্তু বড় একটা ভূমিকা আছে, মানুষকে বোঝানো, সংবাদটা লেখা, লোকাল পত্রিকায় বা জাতীয় পত্রিকায় লেখা, যাতে সবাই সচেতন হয়। এই প্রচেষ্টার মাধ্যমে লোকাল প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সবাই মিলে যেন আমরা এই মাদক এবং চোরাচালান প্রতিরোধ করতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আমাদের করা। আপনার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের সীমান্তবর্তী এলাকায় আপনারা জানেন 8 কিলোমিটারের মধ্যে আমরা সরাসরি অভিযান করি, আর 8 কিলোমিটার বাহিরে
যদি অপারেশন করা হয় আমরা কিন্তু পুলিশ এবং আর্মির হেল্প পাই। যেমন গতকাল যে অপারেশনটা ছিল প্রায় 3.5 কোটি টাকা, সেটা কিন্তু আর্মি আমাদেরকে হেল্প করেছে, যেহেতু এটা আমাদের 8 কিলোমিটার অনেক ভিতরে, প্রায় 30 কিলোমিটারের ভিতরে সীমান্ত থেকে। তো আমরা পুলিশ আর্মি এর সহায়তাও কিন্তু আমরা তার ভিতরে অভিযান করি। ইভেন 8 কিলোমিটারের মধ্যে যে আমাদের মোবাইল কোড করতে হয়, এই ইউএনও সাহেব আছেন, ওনারা কিন্তু আমাদেরকে এসি ল্যান্ড বা ম্যাজিস্ট্রেট দিয়ে হেল্প করেন। অনেক সময় ইউএনও সাহেবরা কষ্ট করে রাত বিরাতে কিন্তু আমাদের সাথে যায়, তো ওনারা কিন্তু থাকাতে আমাদের অনেক সুবিধা হয়। ওনারা আমাদেরকে হেল্প করে, যেখানে বিজিবি এবং লোকাল প্রশাসন থেকে ইউএনওরা কিন্তু মোবাইল কোড পরিচালনা করে, সেখানে পুলিশ থাকে, ম্যাজিস্ট্রেট থাকে এবং বিজিবি থাকে। এইভাবে একটা কম্বাইন্ড এফোর্টের মাধ্যমে কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকায় এই চোরাচালানটা কমাই নিয়ে আসি। চোরা কারবারিরা আমরা ট্রাই করি মালামাল সহ ধরার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায়, আপনারা জানেন এই সিলেট এলাকায় কিন্তু 3 ধরনের আপনাদের ট্রেন আছে। যেমন হচ্ছে আপনার সীমান্তে আপনার যেমন জলাভূমি আছে, বিভিন্ন খাল বিল, তারপরে হচ্ছে টিলা আছে, চা বাগান আছে, জঙ্গল আছে, ধান ক্ষেত আছে। অর্থাৎ এই এলাকাটা কিন্তু প্লেন ল্যান্ড না, কম্বিনেশন অফ আপনার বিভিন্ন ভ্যারাইটিসের ট্রেন এখানে আছে। তো সেই জন্য কিন্তু আমাদের খুব ডিফিকাল্ট একটা কাজ করতে হয় এখানে, কারণ আপনারা জানেন সুনামগঞ্জ এবং সিলেট প্রচুর বজ্রপাত হয় কিন্তু এই বর্ষা মৌসুমে। সো সেটা কিন্তু মাথায় রেখে আমরা কিন্তু রিস্ক নিয়ে কিন্তু আমরা এই অপারেশনগুলো প্রতিনিয়ত করছি। তো এটা একটা চ্যালেঞ্জ থাকে যে মালামাল সহ ধরার জন্য, যেহেতু দূর থেকে আমাদেরকে যখন দেখে তখন সেই বস্তাটা ফেলে বা সেই মালামালটা ফেলে তারা পালায় চলে যায়। আর এই এলাকার লোকজন জানেন খুব পানিতে করে খুব সুইমিং করে চলে যায়। বাট আমরা কিন্তু প্রায়শই তাদের মালামাল সহ ধরি। যাদেরকে ধরা হয় মালামাল সহ তাদেরকে কিন্তু আমরা পুলিশে হস্তান্তর করি মালামাল সহ। বেশ কিছু মামলা কিন্তু থানায় হয়, যারা পুলিশের যারা আছেন ওসিরা, ওনারা কিন্তু ওইভাবে রিপোর্ট দিয়ে এই ব্যক্তিগুলোকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়। আমরা সীমান্ত দেখছি পুশিং বেড়ে গেছে, পুশিং আসলে ঠেকাতে আপনাদের আসলে অবস্থাটা কি? এবং আচ্ছা, পুশিং আমাদের সিলেটে কম্পারেটিভলি অন্য জায়গা থেকে একটু কম। আমাদের হয় বেশ কয়েকটা